আজকে আপনাদের শেখাবো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, হলো আন্তর্জাতিক সাধারণ জ্ঞান। শেখাবো হলো, দেখেন, প্যারিস চুক্তি বা প্যারিস চুক্তি বা ভার্সাই চুক্তি। 36 নম্বর বিসিএসে একটা প্রশ্ন এসেছিল যে 1783 সালে ভার্সাইতে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়? ছিল 2টি, ছিল 4টি, 5টি, 3টি ছিল। কিন্তু এই প্রশ্নে কোনটা পরীক্ষা নিয়ন্ত্রক উত্তর অ্যাকসেপ্ট করবে তা আমরা জানি না। তো তারা আমাদের বলেও দেয় না যে কোনটা অ্যাকসেপ্ট করবে। তো চলুন আমরা একটা কনসেপ্টটা ক্লিয়ার করি। 1783 সালে ভার্সাইতে অর্থাৎ প্যারিসে চুক্তি স্বাক্ষরিত হয়। এর আগে 1776 সালের 4 জুলাই আমেরিকা 13টি অঙ্গরাজ্য স্বাধীনতা ঘোষণা করে। তাহলে কয়টি অঙ্গরাজ্য স্বাধীনতা ঘোষণা করে? 13টি। কত সালের? 1776 সালের 4 জুলাই। 1783 সালে একটা চুক্তি হয়। সে চুক্তির নাম হলো পিস অফ প্যারিস। এই 1783 সালে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, তা হলো পিস অফ প্যারিস। এটা প্রধানত ব্রিটেন আর যুক্তরাষ্ট্রের একটা চুক্তি, ইউকে প্লাস ইউএসএ চুক্তি, স্বাধীনতা চুক্তি। কিন্তু এর সঙ্গে এই প্যারিসে আরও 3টা চুক্তি স্বাক্ষরিত হয়। সেটা হলো, এর আগে একটা কথা বলে দিই, আমেরিকার স্বাধীনতা যুদ্ধে সাহায্য করেছিল 3টি দেশ। একটা হলো নেদারল্যান্ডস, 2 নম্বর হলো ফ্রান্স, আর 3 নম্বর হলো স্পেন। এই 3টা দেশ স্বাধীনতার জন্য সাহায্য করে। কিন্তু এই 3টা দেশের সাথেই ব্রিটেনের চুক্তি স্বাক্ষরিত হয়। 3টা চুক্তি স্বাক্ষরিত হয়। প্রথমটা হলো, আপনাদের এই 3টা দেশের নাম পুঙ্খানুপুঙ্খভাবে মনে রাখতে হবে। দেখেন, দুই সেপ্টেম্বর 1783 সালে ইউকে মানে ব্রিটেন আর ইউএসএ স্বাধীনতা চুক্তি স্বাক্ষরিত করেন। 2 সেপ্টেম্বর কি করেন? 2 সেপ্টেম্বর 1783 সালে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য চুক্তি স্বাক্ষরিত করে। সেটা হলো পিস অফ প্যারিস চুক্তি, মানে প্যারিস শান্তি চুক্তি বা প্যারিস চুক্তি। তাহলে চলুন
কিন্তু 3 সেপ্টেম্বর 1783 সালে তিনটি চুক্তি স্বাক্ষরিত হয়। তিনটি স্বাক্ষরিত হয়। এক হলো ইউকে প্লাস নেদারল্যান্ড, দুই হলো ইউকে প্লাস স্পেন, তিন হলো ইউকে প্লাস ফ্রান্স। এই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়। কারেন্ট চলে গেল, আমি কিন্তু আর একটা কথা হলো যে 3 সেপ্টেম্বর এই ফ্রান্স আর স্পেন চুক্তি স্বাক্ষরিত হয়, কিন্তু নেদারল্যান্ডের হয় 2 সেপ্টেম্বর 1783। তাহলে 2 সেপ্টেম্বর দুইটি চুক্তি স্বাক্ষরিত হয়, 3 সেপ্টেম্বর তিনটি চুক্তি দুইটি চুক্তি স্বাক্ষরিত, তাহলে দুইটি চুক্তি স্বাক্ষরিত হয়। এখন তাহলে ভার্সাইটা আসলো কোথায়? ভার্সাই নগরী, ভার্সাই চুক্তি আসলো কোথায়? মনে করেন এটা ঢাকা আর এটা রাজশাহী। তাহলে এটা ক্যাপিটাল, আর এটা হলো বিভাগ। তাহলে এটার থেকে অবশ্যই সেই ছোট। তেমনি প্যারিস এর উপশহর হলো ভার্সাই। প্যারিসের কি উপশহর হলো ভার্সাই। এই ভার্সাই নগরীতে ইউকে প্লাস স্পেন ইউকে প্লাস ফ্রান্স এই দুটি চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? 3 সেপ্টেম্বর 1783 সালে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন? তাহলে ভার্সাইতে দুটি চুক্তি স্বাক্ষরিত হয়, ইউকে প্লাস স্পেন, ইউকে প্লাস ফ্রান্স 3 সেপ্টেম্বর, এবং 2 সেপ্টেম্বর নেদারল্যান্ড আর যুক্তরাষ্ট্রের মধ্যে, নেদারল্যান্ডের সাথে ইউকে আর যুক্তরাষ্ট্রের সাথে ইউকে স্বাক্ষরিত হয় 2 সেপ্টেম্বর। তাহলে আপনার আর একটু কনসেপ্ট করি, ক্লিয়ার করি। এক হলো 2 সেপ্টেম্বর 1783 চুক্তি হয় দুটি দেশের। এক হলো ইউকে প্লাস ইউএসএ, দুই হলো ইউকে প্লাস নেদারল্যান্ড। তাহলে 3 সেপ্টেম্বর সেপ্টেম্বর 1783 সালে চুক্তি হয় দুইটি। এক হলো ইউকে প্লাস ফ্রান্স, দুই হলো ইউকে প্লাস স্পেন।
এখন কথা হলো, পরীক্ষার যদি প্রশ্ন আসে, প্যারিসে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়? হয় প্যারিসে এটি মোট কয়টি চুক্তি হবে? উত্তর হবে 4টি। যদি বলে 2 সেপ্টেম্বর 1783-তে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়? তখন হবে 2টি। কি কি? যুক্তরাষ্ট্র, ইউকে এবং নেদারল্যান্ডস। যদি বলে তিনি সেপ্টেম্বর 1783 সালে কয়টি চুক্তি হয়? তখন হবে 2টি। ভার্সাইতে কয়টি চুক্তি হয়? তখন হবে 2টি। ক্লিয়ার? আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন এই ভার্সাই চুক্তি নিয়ে। কিন্তু দ্বিতীয় ভার্সাই চুক্তি নামে একটা কথা আছে। দ্বিতীয় ভার্সাই চুক্তি। দ্বিতীয় ভার্সাই চুক্তিটি সম্পৃক্ত প্রথম বিশ্বযুদ্ধের সাথে। তবে দ্বিতীয় ভার্সাই চুক্তি কার সাথে সম্পৃক্ত? প্রথম বিশ্বযুদ্ধ। 28 জুন 1919 সালে দ্বিতীয় ভার্সাই চুক্তি হয়। কার্যকর হয় 10 জানুয়ারি 1920। এই দ্বিতীয় ভার্সাই চুক্তির মাধ্যমে আমাদের প্রথম যে সংগঠন জাতিপুঞ্জ গঠিত হয়। দ্বিতীয় মাধ্যমে জাতিপুঞ্জ গঠিত হয়। তাহলে জাতিপুঞ্জ গঠিত হয় প্রথম দ্বিতীয় ভাষাই চুক্তির মাধ্যমে, এবং এই জাতিপুঞ্জের সমাপ্তি হয় 1947 সালে। জাতিপুঞ্জ সমাপ্তি।